তিনটা অংশ। তারপরে প্যালপেশনও কি করতে হবে, প্রথমে টেম্পারেচার, তাই না, মানে নর্মাল, তারপরে এক্সামিনিং সাইট, পিছনে দেখে নিতে হবে যে টিপুল তো ম্যাস্টোয়েড, এখানে কিন্তু অনেক সময় টেম্পারেচার রেঞ্জ থাকতে পারে। কখন ম্যাস্টোয়েডাইটিস যদি থাকে তাহলে তুমি এই টেম্পারেচার দেখছো, দেখে নিলাম, হ্যাঁ, আবার কম্পেয়ার করবো নর্মালের সাথে। টেম্পারেচার হচ্ছে টেন্ডারনেস, টেন্ডারনেস কি জায়গায় দেখতে হবে, এই ট্রাইগাস, ট্রাইগাল টেন্ডারনেস আছে কিনা, এটা কি ইন্ডিকেট করে, এই যে ট্রাইগাস, কঙ্কা, কঙ্কায় দেখবা, হ্যাঁ, কঙ্কা, আর এটা কি এটির মধ্যে ম্যাস্টোয়েডও দেখতে হবে, হ্যাঁ, এই তিনটা জায়গায় আমরা টেন্ডারনেস দেখি, ট্রাইগাস, কঙ্কা আর ম্যাস্টোয়েড, ঠিক আছে, টেন্ডারনেস শেষ। এখন তারপর কি দেখতে হবে আমাদের, এখন আমাদের অরাল স্পিকুলাম এক্সামিনেশন। অরাল স্পিকুলাম ছিল এই যে মেটালিক অরাল স্পিকুলাম, হ্যাঁ, অরাল স্পিকুলামটা একটু মুছে নিতে পারো পেশেন্টের বেনিফিটের জন্য, মুছে নিলাম। এখন কি করতে হবে, এটা ধরার উপায় কি, এই যে এই দুই আঙ্গুল দিয়ে ধরবা, হ্যাঁ, অরাল স্পিকুলাম, থাম্ব আর ধরতে পারো দুই গুণ। এটা ছোট সাইজ, সাইজের পাওয়া যায়, সবাই বাম হাত দিয়ে ধরবা, হ্যাঁ, বাম হাতের ইনডেক্স আর দাঁড়ান, বাম হাতের ইনডেক্স আর থাম্ব, আচ্ছা লাইট কিন্তু আগে জ্বালা দিতে হবে, ইন্সপেকশন থেকে লাইট জ্বলছে, হ্যাঁ, এখানে দেখার সময় তো চোখে তাকাতে হবে, সবাই জানোই। তাহলে এখন আমাদের কি অরাল স্পিকুলাম এক্সামিনেশন, ঠিক আছে, এই জন্য আমাদের এটা রেডি রাখতে হবে, জবসন হর্ন প্রোব, এখানে একটু কটন গজ এগুলোর সাথে থাকবে, এখানে মাইক্রোস্কোপ অটোস্কোপ আছে সব, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করবো, প্রথমে অরাল স্পিকুলাম এক্সামিনেশন কি হবে, এই যে আমরা এক্সট্রাঅর্ডিনারি ক্যানাল ওপেনিং এ দিলাম, তাতে কিনারে কি করতে হবে, এই কোথায় কি ভালো বলো তো, আপওয়ার্ডস ব্যাকওয়ার্ডস, জানো না সবাই এটা, তোমার এক্সট্রাঅর্ডিনারি ক্যানালকে কিভাবে রিট্রিট করতে হয়, আপওয়ার্ডস ব্যাকওয়ার্ডস এন্ড ল্যাটারাল। আচ্ছা ওইটা রেখে দাও, অরাল স্পিকুলাম রেখে দাও, কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে, পরে আমি দিব আবার। এই আপওয়ার্ডস ব্যাকওয়ার্ডস ল্যাটারাল, এটা তো অনেক স্যাররা মজা করে বলে যে উত্তরা ব্যাংক লিমিটেড, শুনেছো কিনা, মহিউদ্দিন স্যার আগে বলতেন, এখন আমার আরেকজন তোমাদের ব্যাচমেট কি জানি বলে যে ওসামা বিন লাদেন বলা যাবে না স্যার, তাহলে এই যে উত্তরা ব্যাংক লিমিটেড করে ধরলাম, হ্যাঁ, ও এমনি করতে হবে, এটা লাগবে কেন, তুমি তো এভাবে করতে পারো, এভাবে লাগবে কখন, যদি তুমি জবসন হর্ন প্রোব ইউজ করো, কারণ তোমার তো তিনটা হাত নাই, এটাতে করতে হবে। আর ডমিনেন্ট হেড দিয়ে তো আমরা এই প্রবলেমটা করব, হ্যাঁ, তাহলে এটা করার আগে কি করতে হবে, আমাকে কটন লাগিয়ে নিতে হবে, তাই না। তাহলে কটন লাগানোর নিয়ম কি, পাতলা করে আমাদের এরকম কটন নিতে হবে, হ্যাঁ, এরকম পাতলা করে নিবা, ঠিক আছে, নিয়ে উপরে একটু থাকবে আর নিচে একটু থাকবে, হ্যাঁ, মানে উপরে একটু অংশ থাকবে আলাদা, যেন ওটাতে আমরা মপিং করতে পারি। বাসায় মপ আছে না, মপে যেমন একটা হ্যান্ডেল থাকে লম্বা আর সামনে কাপড়ের মতো থাকে, ওরকম বানিয়ে নিতে হবে, হ্যাঁ, জাস্ট টু মপ দা এক্সটার্নাল ক্যানেল, হ্যাঁ। তাহলে এটা বানালাম, এটা বানানোর জন্য কি করতে হয়েছে আমাকে, তো রোটেট করতে হয়েছে না, রোটেট করেছি, আমি করেছি কি অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ, যে কোনো একটা করতে পারো, অ্যান্টি ক্লকওয়াইজও করতে পারো, ক্লকওয়াইজও করতে পারো, যে যেটা করো ওইভাবে প্র্যাকটিস করবা যাতে সবসময় একরকম হয়। এটা বলার উদ্দেশ্য কি, এটার মধ্যে একটা ছোট্ট ব্যাপার আছে, সেটা ছোট হলেও গুরুত্বপূর্ণ, যে তুমি যেভাবে ঘুরিয়েছো অ্যান্টি ক্লকওয়াইজ, ওর কানের ভিতরে সেভাবেই ঘোরাতে হবে, তাহলে কি হবে, খুলে কানের ভিতরে এটা রয়ে যাবে, রিটেন হয়ে যাবে, হ্যাঁ, ফরেন বডি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে এটা তো একটা প্রসিডিওর, এটা কিন্তু মুখস্থ সারা মাইন্ড করে কেন, যে তোমার লাগবে না তাও যদি তুমি করো, কিভাবে, তোমার ঘরে ময়লা নাই তারপরে তুমি একটু পর মপিং করছো নাকি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হয়ে গেছে নাকি, তখন এই যে এক স্যার নাকি মাইন্ড করছে পরীক্ষার সময় যে ওর কান তো ড্রাই, তুমি কেন মপিং করছো, তাহলে এটা তো আমি অ্যাজ এ প্রসিডিওর তোমাদের শিখাবো, কিন্তু মানে তোমাদের যেহেতু ড্রাই ইয়ার থাকবে, যদি ড্রাই থাকে তাহলে করবো না, আর যদি ড্রাই নাই তাহলে করবো। ইভেন যদি তোমার ওয়াক্স দিয়ে ভরা থাকে তাহলে ওয়াক্সটা ক্লিয়ার করে তারপর দেখতে হবে, তাহলে আমাদের উদ্দেশ্য কি, বলে দেবো যাচ্ছে, হ্যাঁ, তুমি কনফিডেন্টলি করতে থাকো, তারপর স্যার যদি বলে তুমি এটা করছো, ধরুন স্যার আমার পেশেন্টের কান ড্রাই, কোনো ওয়াক্স ক্লিয়ার আছে, আমি অটোস্কোপ দিয়ে প্রিমিয়াম দেখতে পারবো, এই জন্য আমি আর ড্রাই মপ করিনি, হ্যাঁ, ঠিক আছে, দেখতো তাহলে মনে করো যে ওর সিচুয়েশন আছে, হ্যাঁ, কারণ ড্রাই না, তখন আমরা কি করবো,
করেছিল এখন আবার প্যাক দিয়ে রাখছে একটু কটন তো দিয়ে দিতে হয়, তাই না? কেন? মনে হয় না আমি কি করবো তেমন কাপড় আচ্ছা, এখন যদি মনে করো সিচুয়েশন ছিল তাহলে কি করতে হয় জানো? ক্লাসে পড়া নেই, লেকচারে এটা কিন্তু একটু স্মেল নিতে হয়, হ্যাঁ? তাহলে এটা কালারও দেখতে হবে, স্মেল নিতে হবে। দেখবা যে ব্লাড স্টেইন কিনা, পুরুলেন্ট কিনা, নাকি ওয়াটারিং, হ্যাঁ? দেখলাম তারপর একটু স্মেল নিতে হয়। তো এবার একটু বাতাস নিয়ে স্মেল নিতে হবে। ব্যাড স্মেল, ফাউল স্মেল আছে কিনা দেখতে হবে, হ্যাঁ? আচ্ছা, এখন মনে করো তোমার ঘরটা মোছা শেষ, এখন কি করতে হবে? ময়লাটা রেখে দিবা? হ্যাঁ, মপটা তো পরিষ্কার করতে হবে এখন। পরের যে ব্যাচমেট আসবে পরীক্ষা দেওয়ার জন্য, তার জন্য রেখে দিবা না? তাহলে তোমার এটা আবার এখন অপোজিট ভাবে, আগে ঘুরিয়েছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ, এখন ক্লকওয়াইজ ঘুরিয়ে আমি খুলে ফেললাম। খুলে এটা এখানে রাখা ঠিক না, কি করবো? বিনা ফেলে দিবা, হ্যাঁ? পরীক্ষার হলে বিন থাকবে, আমি ফেলে দিলাম, ঠিক আছে? স্যার এটা কি করাই লাগতেছে? এই যে যেটা বললাম মুখস্থ করবো না, ড্রাই থাকে তাহলে করবো না। আমাদের তো স্যার মনে হয় ড্রাই দেয়। ড্রাই থাকলে অরাল দেখলাম যে এক্সামিনেশন করলাম যে ড্রাই আছে, দেখে নিই আর কি, দেখে নিলাম। হ্যাঁ, কিছু দরকার নেই, কাছে রেখে দেবো। এখন সরাসরি চলে যাবো কি অটোস্কোপে। অটোস্কোপ তখন আমি লাইট অফ করে দেবো, হ্যাঁ? লাইট অফ করে অটোস্কোপে চলে যাবো। অটোস্কোপ এই যে নিচে বাটন চাপ দিলে লাইট জ্বলে, উপরটা অফ, হ্যাঁ? এই আমরা তো সবসময় চেক করলে এই এতক্ষণ কি করলাম? অরাল স্পেকুলাম এক্সামিনেশন করলাম না? অরাল স্পেকুলাম এক্সামিনেশন করার পরে এখন আমরা অটোস্কোপে এক্সামিনেশন করবো। অটোস্কোপে দেখতে হবে টিম্প্যানিক লেন্সের। স্যার অটোস্কোপ যখন দেখবো তখন কি লাইটটা থাকবে? না, ওই লাইট নাই। ওই তখন বাদ। হ্যাঁ। এই যে, দেখে লাভ নেই। এই জায়গাটা ফুটো হয়েছে, ফুটো দিয়ে দেখতে হবে। তোমার কোন দিক থেকে দেখতেছি? একটা ভাব দেখতে হবে। কোনটা দিয়ে দেখতে হবে? বাইরে দিয়ে দেখতে হবে। ভিতর দিয়ে স্যার এখানে তো ভালো। স্যার স্ক্রিনে দেখতে পারেন না স্যার? খুলে দেখতে হবে। এ দাদা, ও স্যার আমি দেখি। আর খুঁজে ছিল কিছু দিয়ে? না স্যার এটা গোল মনে হচ্ছে কেন? নিজের মাথায় একটু দেখা যাচ্ছে। আমার একটা ফুলের মতো। আমার ভয় লাগছে ভয় পাচ্ছি না। এই গ্রেন লাইট কি এই যে ব্যথা করতেছিল তো আরো আছে নাকি? মনে হয় স্যার। কি করছো? এই রাজনীতি ঢোকা দিতে রাজ আচ্ছা, ঠিক আছে। রাজ কি করবে দেখো তো? ওকে নিয়ে জোর করে পাশে সবই দেখা যাবে, হ্যাঁ? পারফোরেশন আছে কিনা, পারফোরেশন থাকলে কোন জায়গায়, সেটা পার্স টেন্সারতে নাকি পার্স প্লাসিডাতে, নাম্বার তো ইউজুয়ালি একটা থাকে। পারফরেশনটা বোঝা যাবে হ্যাঁ, পারফোরেশন তো এরকমই নাই। দেখি না স্যার। স্যার একটা কনসার্ট রুমে দিয়ে দিন স্যার। ওরে কাম করতে না করে। পর্দাটা একটু ফাঁকাই আচ্ছা, আরেকদিন দেখো, আজকে ইয়েটা ছিল আচ্ছা, তারপরে কি করতে হবে আমরা? আচ্ছা, এগুলো ধরাটাই ইম্পর্টেন্ট, আমি সেগুলোতে যাবো, সবাইকে ধরাবো, হ্যাঁ? আচ্ছা, তারপর কি? তাহলে আমাদের অটোস্কোপিক এক্সামিনেশন শেষ। এরপর কি থাকে? তিনটা টি, তিনটা এফ। তিনটা এফ কি? ফর মানে ফর ফেশিয়াল আর ফিস্টুলা। ফর ফেশিয়াল ফরকে আইডিয়াল কত হার্টস? 256 না, 512। হ্যালো, বোকা ওই যে ভিডিও করতেছে কোথা থেকে বলছো? হ্যাঁ, কোথা ধরো? একবার ধরলেই হবে না। হয় নাই কেন তোমার? হ্যাঁ 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 Just দামি করো। জাস্ট আমি বলতেছি তো। আচ্ছা, আরে ভাই কি হইছে সব? এত ভয় পাস কেন? বেশি হয়ে গেছে। আচ্ছা, এখন ফর টেস্ট, হ্যাঁ? ফর টেস্ট কি করতে হবে? এই ফর টেস্টে আমি এটা ছিল যেই কান সেই হাতে ধরতে হবে। যেই কান সেই হাতে। তো ওর বাম কান আমার বাম হাতে ধরেছিলাম, ঠিক আছে? ও আচ্ছা, আচ্ছা, আর ফার্স্টটা উল্টো হবে, ঠিক আছে? ওর বাম কান আমি ডান হাতে ধরবো, স্বাভাবিক এভাবে ধরতে হবে। যদি আমি এভাবে নেই তাহলে আমি স্ট্রাইক করলাম, স্ট্রাইক করার পর এটা কাটছে, আমি কি এভাবে ধরতে পারবো? না, না, না। এভাবে ধরতে হবে না, এটা ডানিজি বা একটা অবলকিং হচ্ছে, তাহলে আমাকে এভাবে এই ডান হাতে নেবো, ওর বাম কান আমার ডান হাত স্ট্রাইক করবো, নিজে আগে শুনতে হবে,
তারপর ওটা শোনাবো, হ্যাঁ? আগে নিজে শুনতে হবে। তাহলে কি হচ্ছে, পেশেন্টকে আগে আমি ইয়ে করবো, এটা এই ব্যাপারে কাউন্সিলিং করবো। আচ্ছা, ও তো ছোট, যারা বড় তারা, যে আমি আপনার কানে এটাতে শব্দ তৈরি করে সামনেও শোনাবো, পিছনেও শোনাবো, হ্যাঁ? আপনি কোথায় বেশি শুনেন সেটা বলবেন, সামনে বেশি শুনেন নাকি পিছনে বেশি শুনেন, হ্যাঁ? ঠিক আছে, আপনি আসেন। আপনার ছেলে না, যাও তুমি যাও। ছেলের কানের থেকে ফুল বের করে ফেলছে, আমি আপনার কান থেকে বের করে স্যার স্ট্রাইকে আমার হাইপোসিনারি করলে হবে না, মানে এখানে হবে। যে শব্দ তৈরি করে সামনে শোনাবো, পিছনে শোনাবো, কোথায় বেশি শুনেন আমাকে বলবেন, ঠিক আছে? হ্যাঁ, খেয়াল করো, এই যে স্ট্রাইক করলাম, নিজে শুনলাম, শুনতে পাচ্ছেন? কোথায় বেশি শুনছেন? সামনে বেশি শুনছেন না? আচ্ছা, তাহলে তোমাদের যদি বলে দেয় যে এক্সামিন দ্য লেফট ইয়ার অফ দ্য পেশেন্ট, তাহলে শুধু এক কান করলেই হবে, হ্যাঁ? আর যদি এরকম না বলে তাহলে ওই কান করবা। আচ্ছা, আমি নিজে শুনলাম, শুনতে পাচ্ছেন? কোথায় বেশি শুনছেন? সামনে বেশি শুনছেন। আচ্ছা, তাহলে দুই পাশে রিনি পজিটিভ, রিনি পজিটিভ কোনো ফাইন্ডিং নেই। আর এখন আপনার এইখানে আমি ধরবো, এই জায়গাটা এখানে ধরবো, হ্যাঁ? আপনি কি ডান কানে বেশি শুনেন নাকি বাম কানে শুনেন নাকি মাঝখানেই শুনেন, এটা বলবেন, হ্যাঁ? বুঝতে পারেন না, তার মানে দুই কানে সমান শুনছেন, দুই দিকে সমান শুনছেন, হ্যাঁ? ঠিক আছে, তারপর হচ্ছে এখন কি আরেকটা কি আছে, রেনি গেল, ওয়েবার গেল, পরে অ্যাবসলিউট বোন কন্ডাকশন টেস্ট, হ্যাঁ? অ্যাবসলিউট বোন কন্ডাকশন, তার মানে কি শুধু বোন কন্ডাকশনটাই চেক করব, এয়ার কন্ডাকশন চেক করব না। তাহলে এয়ার কন্ডাকশন কি করে নেব আমরা? মাস্কিং করে নেব। মাস্কিং করে মানে কি, এভাবে এক্সট্রাঅর্ডিনারি ক্যানালটা ব্লক করে নেব, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রেও ওনাকে বলতে হবে আমি এখন শুধুমাত্র আপনার কানের পিছনে এভাবে ধরবো, হ্যাঁ? যখন শোনা শেষ হয়ে যাবে তখন আপনি আঙ্গুল তুলে ইশারা করবেন যে আপনার শোনা শেষ, ঠিক আছে? তো ওনার শোনা শেষ হওয়ার পরে আমি আমার কানের বন্ধ কন্ডাকশনটা আবার চেক করবো, কম্পেয়ার করবো। তো এখানে কি অ্যাজিউম করে নিতে হয় যে যিনি এক্সামিনার তার ঠিক আছে, ওকে, ঠিক আছে? তাহলে এখন আমি চেক করছি, হ্যাঁ? উইকেটে কেন মারা লাগবে? আরে মারলেই তো হইল। মানে বেটার হয়। আচ্ছা, করো, এখানে করো, এখানে তারা বেশি ব্যথা লাগার মতো মনে হয় না। না, এটা ঠিক আছে, হালকা করে। বেশি কথা বল। তাহলে যদি কনজেক্টিভ হিয়ারিং লস থাকে তাহলে কি হবে, ইকুয়াল টু মি হবে, হ্যাঁ? আর যদি ওনার সেনসোরিয়াল হিয়ারিং লস থাকে তাহলে ওনাটা রিডিউস থাকবে, ওনার শোনা শেষ হয়ে যাবে কিন্তু আমি তখন শুনতে পাবো, হ্যাঁ? সেনসোরিয়াল তাহলে গেল কি, ফর্ক গেল, এরপর কি ফেশিয়াল, না ফেশিয়াল কয়টা ব্রাঞ্চ? কিছু বল। হ্যাঁ, তোমার কি এটা তো সহজেই টেম্পোরাল জাইগোমেটিক বাক্যাল মার্জিনাল ম্যানিপুলার সার্ভাইকাল। তো ওটা যেমন বললাম যে উত্তর ব্যাংক লিমিটেড, এটা কিভাবে বলে? টাকা চাই, ভালো মাপ চাই নাকি এরকম? এটা দরকার নেই, এমনি বলবো, ঠিক আছে? তাহলে আপনি ওই ছাদের দিকে তাকান, মাথা না নাড়িয়ে ছাদের দিকে তাকান, দেখবো কেমন ফোরেড রিঙ্কিং ঠিক আছে কিনা। তারপর কি চোখ বন্ধ করেন, আমি খোলার চেষ্টা করবো, আপনি খুলতে দেবেন না, চোখ বন্ধ করেন। ফেশিয়াল তাহলে এটা কি অরবিকুলারিস, হ্যাঁ? তারপরটা কি ভ্যাকসিনেটর মাসল, মুখ এরকম করেন, শুনান, দুই পাশেটা আমরা কম্পেয়ার করবো, হ্যাঁ? ঠিক আছে, আচ্ছা, এবার দাঁত দেখান। আচ্ছা, তাহলে কি দেখলাম, অরবিকুলারিস অরিস, হ্যাঁ? আচ্ছা, এবার আমার হাতের উপর চাপ দেন, আমরা দুই পাশে প্যারিসমাস স্ট্রেংথটা দেখে নেব, সার্ভাইকাল ব্রাঞ্চ অফ দ্য ফেশিয়াল নার্ভ, হ্যাঁ? আমার তো কোনো প্রশ্ন, মানে এক্সামিনেশন বড় হলে কোশ্চেন হ্যাঁ, মনে করো 3 মিনিট এক্সামিনেশন করলাম, 3 মিনিট অ্যান্সার দিলাম, আর যদি 1 মিনিট এক্সামিনেশন শেষ, তারপর 5 5 মিনিট ধরে খুব হবে স্যার। এটা তো অনেক কিছু আছে, করতে পারবেন, হ্যাঁ? আচ্ছা, তারপর কি আছে? তারপর হচ্ছে ফিস্টুলা। ফিস্টুলা টেস্ট ইয়া বলো, আগে প্রিন্সিপাল বলো। ফিস্টুলা, ফিস্টুলা কোথায় ফিস্টুলা হচ্ছে এটা? সার্জারি ফিস্টুলা না, না এরিয়ানা ফিস্টুলা না। তাহলে এখানে ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল, কয়টা সেমিসার্কুলার ক্যানেল আছে? তিনটা। তো ল্যাটারালটা তো একদম সবচেয়ে ল্যাটারাল, যেহেতু করিডোরাইটিস মিডিয়া হলে ওটা কমপ্লিকেশন হিসেবে ওই তোমার বনি ল্যাবিরিন্থ অনেক সময় নষ্ট হয়ে থাকতে পারে, কোলেস্টেটমা বোনসকে ডিস্ট্রয় করে এটা করতে পারে, তখন কিন্তু ফিস্টুলা হয়ে তোমার মেমব্রেনাস ল্যাবিরিন্থ এক্সপোজ হয়ে যায়, সহজেই মেমব্রেনাস ল্যাবিরিন্থে চাপ লাগলে এন্ডোলিম্ফ স্টিমুলেটেড হয়ে তোমার ভার্টিগো এগুলো করে, ভার্টিগো আর কি করবে, পেশেন্ট চোখে নিস্টেগমাস হবে, হ্যাঁ? তাহলে আমাদের দেখতে হবে, পেশেন্টকে বলবো যে আমি আপনার কানের এখানে 3বার চাপ দিব, হ্যাঁ? আপনি আমার চোখের দিকে তাকিয়ে থাকবেন, আপনার যদি বমি বমি ভাব হয় বা বমি আসে আমাকে বলবেন, ঠিক আছে?
মাথায় ঘোরা বা কমিয়ে গেলে এই পেশেন্টটা এগুলো কিছু হবে না। আর এটা আগে স্যারকে বলে নিতে হবে যে স্যার আই ওয়ান্ট এ চেয়ার উইথ আর্মরেস্ট। এই তো আর্মরেস্ট নাই, আমারটা তোমাদের আছে, এরকম একটা চেয়ার চাইতে হবে স্যারের কাছে। কারণ কি যদি পড়ে যেতে থাকে সাথে সাথে পেশেন্ট কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, আচ্ছা, আরেকজন অ্যাটেন্ডেন্ট, আই ওয়ান্ট অ্যান অ্যাটেন্ডেন্ট ফর দ্য পেশেন্ট অ্যান্ড দেন চেয়ার উইথ আর্মরেস্ট। অ্যাটেন্ডেন্ট কেন? তুমি থাকলে নিজের পড়ে যেতে থাকে, তুমি ওনাকে ধরতে পারবা। আজ বমি করতে চাইলে আমি একটা কিছু আগে যেতে পারবো, কি বলো? এরকম হতে পারে, হয় না? তাহলে আমি বলবো যে আমার মাথা তিনবার শ্বাস, ঠিক আছে? তাহলে তোমার একটা ঘড়ি লাগবে হাতে, ঘড়িতে আমরা দেখবো 15 থেকে 20 সেকেন্ড আমরা এটা চেক করবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার মাথায় আমি সাপোর্ট দিব, আমার চোখের দিকে তাকিয়ে ঢুকেন। হ্যাঁ, 1 2 3 আমি দেখে নিলাম কখন শুরু করলাম, ওর এক চোখের দিকে তাকিয়ে আছি, নিচ চেক আছে কিনা। হ্যাঁ, কোনো চেক মাস নেই। 15-20 সেকেন্ড হয়ে গেলে আমি অফ করে দেবো। হ্যাঁ, যদি বাইলেটারাল করতে বলে দুই কানি এক্সামিন করতে হয় তাহলে আমি ওই কানও কিভাবে করবো। তো এটা গেল হচ্ছে আমাদের পুরো প্রসিডিউরটা, মনে আছে সব? স্যার আমার একটু আগে তুমি বলো তো প্রথম থেকে। স্যার, হ্যাঁ বলো। স্যার আগে ইন্সপেকশন করবো স্যার, বা ইন্সপেকশনে আমি ইয়ারিং স্যার সমস্যা আছে কিনা অনেক কটা দেখে নিলাম, পেছন সাইডটা দেখে নিলাম। কিছু সেটা মানে পোস্ট অরিকুলার তারপর হচ্ছে স্যার পারফেকশন, পারফেকশনে স্যার আমি টেম্পারেচার দেখে নেব, টেম্পারেচারের পর টেন্ডারনেস দেখে নেব, টেন্ডার দেখবো হচ্ছে আপনার ট্রাক আছে, আমি সংখ্যাটা দেখবো, আর হচ্ছে এই টিপ অফ দ্য মাস্টারে দেখলাম। তারপর টেন্ডারে দেখতে এবার অগাগ স্পেকট্রাম স্পেক করব, অগাগ স্পেকট্রামটা আমি ধরে এই ভিতর নিয়ে দেন রাখবো, আমি দেখবো যে আসলে, এবং সেক্ষেত্রে কানের যে পিনাটা সেটা উত্তর মানে আপার মানে আপওয়ার্ড ব্যাকওয়ার্ড এন্ড ন্যাচারালি আমি করে নিয়ে আমি দেখে নিব যে কোনো ডিসচার্জ আছে কিনা। যদি আমি দেখি যে ডিসচার্জ আছে তাহলে সেটা আমি টরসন ইউজ করে কটন বারটা অ্যান্টি ক্লকওয়াইজ যেই দিকে ঘোরাবো সেই দিকে করে দিয়ে এবার আমি ওটা থেকে ডিসচার্জটা মপিং করে নিয়ে আসবো, এবং আমি যেদিক দিয়ে ঘোরাবো পেঁচাবো ঠিক সেই বরাবরই আমি তার ভিতরে আমার দেখতে হবে, নইলে খুলে আসবে। তারপরে সেটা খুলে আমি এটা ক্লিয়ার করে ফেললাম, রাখলাম। এরপর হচ্ছে স্যার অলওয়েজ মিটার বের করার পর আমি লাইট অফ করলাম, তারপর এটা অটোস্কোপ দিয়ে তারপর হচ্ছে আমি কানে ঢুকালাম, ঢুকিয়ে দেখলাম যে সেক্ষেত্রে টিম্পানিক মেমব্রেনটা পারফোরেশন আছে কিনা, হ্যাঁ এটা পর তারপর হচ্ছে আমি 3টা টিতে চলে যাবো, 3টা এতে চলে যাবো, টিম্পানিক ফলকে চলে যাবো, রিনি নেগেটিভ টু পজিটিভ, রিনি ব্যবহার করে ফেললাম। তারপর হচ্ছে আচ্ছা, তদন্ত লাগবে করে দেখো ওরে নাকি কে করে দেখাবে? ওই দেখো তো দেখা নাই, এটা কি আছে? ডাউনে আরে কনসেন্ট্রেশন ডাউন শেষ, পজিশন ঠিক আছে, দেখছো? পজিশন পায় দিকে দিকে দেখো। এই ওনা তো দেখো পোস্টার গুলো দিছে, নোট স্যার স্যার মাথায় লাইটটা কখন নিয়ে দেখো শুরুতেই স্টেশনে নাকি তোমরা ভুল ধরো। টি-শার্ট পরে আসো, শার্ট পরে। আচ্ছা, কত সুন্দর লাগে, কত পারমিশন হেডলাইট নাই পরে নাই এখন না, হেডলাইট পড়তে গেলে স্যারের চোখে লাইট ফেলবো না, ঠিক আছে? ঠিক আছে? এবার কান্ডা পাইছে লাইটটা জায়গা মতো দিস নি তো দেখছি একদম জায়গা মতো আচ্ছা, তোমার discharge আছে? হ্যাঁ, করো, discharge তোর ডিসচার্জ আছে আছে? হ্যাঁ তুমি এদিক চলে আসো, তাহলে মনোযোগ দিয়ে হবে, এদিক থেকে করো। এত মোটা না, অনেক পাতলা করতে হবে। আমাদের একটু হোয়াইট করো, হোয়াইট করো। হ্যাঁ, এদিক না তো? এটা যদিও রিং কিউরেট, রিং এর কোনো কাজ নেই তোমাদের। আচ্ছা, এখন যদি মাঝখানে দাও তাহলে তো ঘুরবে না, এক সাইড থেকে নাও, সাইড থেকে। হ্যাঁ,
রিংয়ের মাঝে করা লাগে না না আমি সেটিং প্লেটের প্যাচে নিজেরা করলে ভুলগুলো ধরা পড়ে না, হয়তো মনে হচ্ছে। তুমি কোনদিন ঘুরেছো? ক্লক করেছো? কোনা আনতে সমস্যা হয় আচ্ছা রে হইছে তারপরে আই রিচার্জ দেবে না খুশি হয় তারপর যা ভাই ওরে পারবো না ওরে অনেক কিছু করতে এইবার তাও ভালো করতেছো। এটা হচ্ছে কোন কান বাম কান এই লাইট বন্ধ করে করবা? না স্যার দাদা না 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 অপোজিট হাতে সেফটি তো আছে বাম বাম এটা সেম আছে তোমারটা ইয়ে তারপর ব্যাটারি করতে হবে। সব সময় আর কাছে যাও, চোখটা কাছে নাও, অভিনয় করতে হবে তো। হ্যাঁ। অনেক কিছু দেখতে হবে। দেখছো না? এখন লাইট বন্ধ করে- আয়নাটা কি করছো পর কোন জায়গায় ধরতে হয় টিউনিং ফর্কটা দেখো তো। কোথায় ধরছো? দেখা আগে হ্যাঁ দিচ্ছি ঠিক আছে। ইনস্ট্রাকশন কে দিবে এই পেশেন্টকে কাউন্সেলিং করো। আমি আপনার কানেটা ধরবো আপনার ধরবে কানে কানে কোন সামনে জায়গায় ধরবো ধরবো? সামনে তারপর এখন পিছনে পিছনে ধরবো ধরবো। আপনি কোথায় বেশি শোনেন বা কোথায় ভালো শুনতে পাবেন সেটা আমাকে বলুন কোথায় শুনতে পাচ্ছেন না ওকে স্যার স্যার আমাকে শুধু লেফট হ্যান্ড দিছে তাই স্যার আমি লেফট হ্যাঁ, left ঠিক আছে তাহলে লেফটে কর মাথায় কেন তো বল বাবা শুনলেন আমি আপনার কি রে ভাই তো হাসতে আচ্ছা হার্ট একটু ধরবো কি রে ভাই হার্ট একটু নে কর কর এখানে ধরবো। তাতে কর এখানে ওখানে বেশি শোনেন তাহলে এটা করে ধরবো তারও ফেল বেশি সময় কোনো কানে এবার হচ্ছে অ্যাবসলিউট কন্ট্রোল বলবি না একটা বন্ধ কর প্রথমেই এই না ইয়া করতে মাস্কিং করতে হয় না। প্রথমে মাস্কিং না তো, রিমোটে মাস্কিং নেই। এটা কি করলি ওকে বাড়ি শেষ আছে। যখন আসবেন না ওকে যখন শোনা অফ হবে তখন আপনি একটা বলবেন হুম হুম। আমি সবটা বলবো আচ্ছা মেডিসিন তোমারটা করার পর এটা করো। করি জি স্যার আমারটা তোমারটা অবলিট করো। ডকুমেন্ট করিস কমপ্লিট করে তারপর হচ্ছে পেশেন্ট আচ্ছা বাম হাতে করে অবস্থা দিই, ওই হাতে করে বাম করো। বাম কান করো। বাম কান। জি স্যার তেল হবে তো দেখতেছি নিজে শুনে নিতে হবে তো। টাইপ করাবো দেখতে হবে সাউন্ড প্রডিউস হয়েছে কিনা। প্রত্যেকবারই কি হ্যাঁ প্রত্যেকবার। আচ্ছা এত ভালো ম্যাচের ক্যান্ডির মতো। হ্যাঁ আগুন ধরে না আরে ঠিক হ্যাঁ নে আচ্ছা ঠিক আছে। আর ফেসিয়াল পারবা ফিস্টুলা করো। আচ্ছা ফিস্টুলা ফিস্টুলা কেমনে করা ফিস্টুলা দেখে নেওয়া না বলে না আগে। আমি আপনার এখানে কি আপনার যদি মাথা ঘোরানো শুরু হয় তখন আমাকে বলুন এভাবে না পারমিশন দিয়ে নিবি, স্যার ডান হাত কাছে। দিয়ে করো, ডান হাত দিয়ে। ওই যে চেয়ার লাগবে এভাবে আমি ইউজ ইন্ডেক্স ইউজ করি। ইন্ডেক্স ইউজ করি ইজি। 3 করে ধরে রাখতে হবে। তিনবার চাপ দিয়ে ধরে রাখা লাগবে ইয়ারের যে প্রেসারটা আমি সাস্টেন করতে হবে। স্যার কি হবে যদি পেশেন্টকে প্রবলেম হয় মাথা ঘুরবে পেশেন্টের মাথা ঘোরাবে, বমি হতে পারে, নাসিয়া, ভমিটিং, ভার্টিগো আর হচ্ছে চারটা, হ্যাঁ। ওর সাথে চোখে তাকাতে হবে আর বলবা যে আমার চোখে দেখে রোগীকে তোমার চোখে দেখা থাকতে হবে, হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা অটোস্কোপটা হাতে নিয়ে ধরো তো দেখি, রান দিক থেকে তুমি